Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shantanu. Happy birthday to you. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শান্তনু জন্মদিনের পার্ট 1 আপনারা সবাই মনে হয় দেখে নিয়েছেন। এবার পালা পার্ট 2 এর। পার্ট 1 সমাপ্তি ঘটেছিল আমার মাংস রান্না করার সমাপ্তি নিয়ে। তো এবার হচ্ছে পালা ফ্রাইড রাইসের। তো আমি মায়ের অপেক্ষা করছিলাম যে কখন মা আসবে আর ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি করে রান্না করবে। হ্যাঁ, তুমি ফার্স্ট গার্ল। এবার আপনারটা বানান। এবার আমি আমারটা করি। এরপর মা আস্তে আস্তে নিজের ফ্রাইড রাইসের জন্য যে উপকরণ সেটি রেডি করছিলেন। গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো ছোট্ট ছোট্ট করে বটিতে কুচিয়ে নিচ্ছিলেন। আর এখানে বলতে না বলতেই শান্তনুর জন্য সুন্দর কেক এসে হাজির হয়ে গেছিল। প্রথমেই বলে রাখি, এই 28 তারিখ শুরু হবার যে প্রহর রাত 12টায় কিন্তু শান্তনুর জন্য কেক কাটিংয়ের আমি ব্যবস্থা করেছিলাম, জাস্ট নিজের তরফ থেকে আর পুরো ফ্যামিলির তরফ থেকে। কিন্তু আনফর্চুনেটলি ভিডিও কোনোটাই শ্যুট করা হয়নি, জাস্ট কেকের ফটোটা শ্যুট করা হয়েছে, কারণ আমরা প্রিপেয়ার ছিলাম না কেক কাটিংয়ের জন্য। আর এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, ওই জন্য শান্তনুকে আমি রেডি হওয়ার সুযোগ দিইনি, তাই শুধুমাত্র কেকটাই কাটা হয়েছে। জন্মদিন এই জিনিসটাই কিন্তু সবার কাছে খুবই স্পেশাল। এবার অনেকের বয়স হয়ে যায় কিংবা মা বাবা, যেটা আমরাই আমাদের মা বাবাদের জন্মদিন তেমনভাবে সেলিব্রেট করতে পারি না, কিন্তু কিছু কিছু ছোট্ট ছোট্ট উপহার দিয়ে কিংবা ছোট্ট ছোট্ট সেলিব্রেশনের মাধ্যমে যদি জন্মদিনটা সেলিব্রেট করা হয়, তাহলে এটা একটা সুন্দর রিমেম্বার মেমোরেবল দিন হিসেবে আমরা গণ্য করতে পারি। এইটুকু জীবনে হাসি, উল্লাস, উচ্ছ্বাস এই সব কিছু 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 ছোট ছোট জিনিস নিয়েই গড়ে ওঠে। তাই আমি এটাই রিকমেন্ড করি, কিংবা আমি এটা নিজের জীবনে ঘটাতেও খুবই বিশ্বাসী যে যে কোনো বিষয় হোক না কেন, একটা আনন্দের বিষয় হলেও নিজের মধ্যে একটা গেট টুগেদার কিংবা নিজেদের মধ্যে একটা ছোট্ট পিকনিক কিংবা নিজেদের মধ্যে সুন্দর করে একটা দিন এরকমভাবেই ছোট্ট করে সেলিব্রেট করা কিন্তু অবশ্যই দরকার। আপনারা কিভাবে জন্মদিন সেলিব্রেট করেন সেগুলো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবেন। বাবা, তোর বাবাই ওয়েলকাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shantanu. Happy birthday to you. বাতি আনেনি তো, 50 বছরের বাতি আনেনি। হাততালি দাও। মুখে দাও একটা। মার খেতে পারছে না। বড় বড়াইকে পাঠিয়ে দাও, বড় বড়াইকে পাঠিয়ে দাও। না না, আমি জ্ঞান নেব না। ভিডিওটা করো, ধরে থাকো। বড় বড়াইকে খাইয়ে দাও। বেগুলো চলে আসছে। ছবিটা নেব, একটা বড় হা করে ছবি তো সময় লাগে। কোন দিকে যাবে? আমি সবাইকে দিয়ে দিই। ছবিটা ধরে দাও রাতে। Oh, happy birthday to you.
এমনি সময়ে যে কোনো কারো জন্মদিনে কেক কাটিংয়ের পর আসল যে কেক সবার মধ্যে বিলিয়ে দেওয়া ভাগ করা এটা শান্তনুই করে থাকে। তবে হ্যাঁ, শান্তনু জন্মদিনে এই দায়িত্ব আমি আর বাবাই নিজেদের ঘাড়ে নিয়ে নিলাম। সবাইকে ছোট্ট ছোট্ট করে কেক ভাগ করে করে আমরা দিতে থাকলাম। আর যেহেতু পেপার প্লেট আনা হয়নি, ওই জন্য কাঁচের প্লেট মানে ঘরে যে প্লেট থাকে সেই প্লেটেই সবাইকে দিয়ে দিলাম। এমনিতেই কেক কাটিংয়ে আমাদের অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো, প্রায় 9:45 বেজে গেছিল। আমরা তাড়াতাড়ি করে কেক ভাগ করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে খেয়ে সবাই ডিনারে বসতে পারি, কারণ ডিনার অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, কেক কাটিংটা দেরি করে হয়েছে, তাই সবকিছু একটু দেরি দেরি হলো। আর এরকম ভাবেই আস্তে আস্তে করে মা সুন্দরভাবে গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা যা যা খাবার আছে সেই সবগুলো ভাগ করতে থাকলো, সবাই খেতে থাকলো। সুন্দর দিনটা আমরা সেলিব্রেট করলাম। আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই তোমাদের জন্মদিন কিভাবে সেলিব্রেট করো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর যারা যারা ভিডিওর পার্ট 1 দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 দেখে দিও। চলো, টাটা।